প্রেম কতবার পড়েছি এটা আমি ঠিক বলতে পারবো না ভাই, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। না, ভয়ের কিছু নাই। প্রেমে পড়েছি কিনা তার থেকে বড় কথা যে প্রেমটাকে সাকসেসফুল করতে পারছি কিনা। প্রেমে পড়া তো যায় ভাই, চাইলেই যায়, কিন্তু আপনি ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, রাইট? It has to come an outcome has to come. So if there is no outcome, there is, like, we are talking about happy ending. You know what I mean? So you have to have a happy ending. That was her. আমি আসলে জানতাম না, মানে আউট অফ নোওয়্যার ইট ওয়াজ হ্যাপেন লাইক এ প্রপোজাল। এটা কিভাবে প্রপোজ হয়ে গেছে এটা আমি জানি না। হ্যাঁ, অবচেতন মনে হয়েছে আর কি, বলে ফেলছি। আমি তোমার কাছে কমিটমেন্ট চাই। ভাইয়া কি উত্তর দিয়েছে? She was confused. Okay, carry on. He was confused actually. সে বুঝতেছিল না সে আমাকে কি বলবে। না দেখেন, আমি এটা বিশ্বাস করি না, মানে ভালোবাসা প্রেম জিনিসটা এমন, এটা যাতে মানে এটার কোনো নারী পুরুষ ব্যারিয়ারটা না থাকুক। এটা যে কেউ বলতে পারে, পুরুষ নারীকে বলবে, নারী পুরুষকে বলবে, এটাই নিয়ম। সে খুব সম্মান করে মানুষকে, আর কি সম্মান করে, যত্নশীল। তারপর সে মানুষকে, স্মার্টনেস দেখে আপনি হ্যাঁ পছন্দ এটা করেছিলেন? অবশ্যই, এটা তো আছে, পার্সোনালিটির একটা বিষয় থাকে। আপু, আজকে তো প্রপোজ ডে, এখন পর্যন্ত যারা প্রপোজ করেনি, যারা হচ্ছে মনে মনে ভালোবাসে তবে প্রপোজ করার সুযোগটি পায়নি, আমি আসলে কি জানেন, ভালোবাসাকে আমি দিবস কেন্দ্রিক মনে করি না, প্রত্যেকটা দিনই ভালোবাসা। ঠিক আছে, আপনার কাছ থেকে জানতে হবে প্রেমের সংজ্ঞা কি? প্রেমের সংজ্ঞা কি? প্রেমের সংজ্ঞা অন্ধ। আমি প্রেমের বলি, প্রেমটা আসলে প্রেমটা হয়ে যায় কিভাবে জানি মানুষের। হ্যাঁ, প্রেমটা কিভাবে হয়, কেন হয়, এটা কেউ জানে না। আর এটা যখন খুঁজে তখন মানে সে আর কিছু খুঁজে পায় না, সে একটা বড় অন্ধকার ঘরের মধ্যে হারায় যায়। এই হারায় যাওয়ার নামটাই প্রেম। ওকে, আমার কাছে প্রেমের সংজ্ঞাটা খুব সহজ ভাই। ইটস এ ডিভাইন লাভ, লাইক দ্য লাভ ইউ হ্যাভ ফর গড, ফর আল্লাহ। তাই না? আল্লাহকে আপনারা ভালোবাসি না ভাই? আমরা বাসি তো, তাই না? তো ইট কামস ফ্রম দি হেভেন। এটা স্বর্গ থেকেই আসে। ভালোবাসাটা স্বর্গীয় হয়। যখন আপনি কাউকে ভালোবাসেন, ভালোবেসে ফেলেছেন বা সেই জায়গায় আছেন, সেখান থেকে শুধু ভালো আউটকামটাই আপনি চান। ওই ভালো আউটকামটা যখন আপনার আসবে, যখন আপনি ওটা চাবেন, তাকে ওভাবে করে চাবেন বা ওভাবে করে তাকে আপনি ডেলিভারেশনটা দিবেন, প্লাস ওখান থেকে আপনি রিটার্নটাও তাই চাবেন। হ্যাঁ, ইউ ওয়ান্ট দ্য সেম। এখন যখন ওই মুহূর্তে এটা ক্লিক করবে, ওই যে সলমান খানের একটা মুভি দেখতেছিলাম, সে বলতো মুঝে কিক নেই মিলা। তো আপনার ওই কিকটা যখন আপনি ফিল করবেন, দ্যাটস ওয়েন ইউ আর ইন লাভ। কি ভাই, ঠিক বলছি না? There is nothing to fear, there is nothing to be scared of. If you love someone, কাউকে আপনি ভালোবাসেন এবং আপনি সেই পাত্রটা দেখেন সে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা, নিজেকে দিতে পারবেন কিনা, নিতে পারবেন কিনা, দেওয়া এবং নেওয়া, গিভ অ্যান্ড টেকটা যদি আপনার ব্যাটে বলে মিলে যায়, ইটস গোনা বি আ 6। ঠিক আছে, এটা একটা ছক্কার মায়ের হবে। সো আপনি তাকে বলে ফেলেন, দয়া করে ভয় পায়েন না, কারণ সময় নষ্ট করে লাভ নাই ভাই, জীবনটা খুব ছোট। আচ্ছা ভাইয়া, আমাদের সমাজে 14ই ফেব্রুয়ারি নিয়ে কিন্তু অনেক নেগেটিভ ধারণা রয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখেন? 14ই ফেব্রুয়ারি বলতে আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিসের একটা ডে আছে। আপনার একটা জন্মের দিন আছে, আমার একটা জন্মের দিন আছে। সো ডেজ আর নট দ্য ম্যাটার্স, হোয়াট ম্যাটার্স ইজ দ্য এভরিডে। মানে আপনার প্রতিটা দিনই হোক ঈদের দিনের মতো, আপনার প্রতিটা দিনই হোক ভালোবাসার দিন, আপনার প্রতিটা দিন হোক শান্তি। এখন আপনি শান্তি দিবস, ভালোবাসা দিবস, খালেদা দিবস, শেখ হাসিনা দিবস, কেন লাইক মানে রাজনীতি দিবস, কোন দিবসের দরকার নেই। প্রত্যেকটা দিবসই হোক আপনার জীবনে সবকিছু নিয়ে। সো ভালোবাসা দিবস সম্বন্ধে আলাদা করে কিছু করে আছে বলে মনে হয়, আমার মনে হয় না। সো এভরিডে শুড বি ভ্যালেন্টাইন ডে ফর এভরিওয়ান। ভালোবাসাটা শুধুমাত্র নারী পুরুষ কেন্দ্রিক না, মা বাবা ভাই বোন সব জায়গায় আপনার ভালোবাসাটা আপনি ছড়িয়ে দিবেন। ভালোবাসা সম্প্রীতি পৃথিবীতেই আমরা আছি, সম্প্রীতি বাংলাদেশে আমরা আছি। সো এভরিডে of 365 days of year, every day should be a Valentine Day for everyone. এখন আমি এটা বলতে চাই, মানে এটা ছোট করে বলতে চাই, আমি আসলে ভালোবাসা দিবসটাকে ওরকম সেলিব্রেট করার মতন করে আলাদাভাবে কিছু দেখি না। তবে এটা বলবো, ভালোবাসার মানুষের সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই। আর
সুন্দর সময় চাই, সুন্দর সময়ের সুন্দর সময় যাক তার সাথে সারাটা জীবনই কাটে। এটাই আর কি, ওইভাবে করে পরিকল্পনা। বইয়ের কোন অংশে শহরের নাম থাকে? সেটা তো না, প্রথম অংশেই থাকবে। যখন আপনার বই লেখকের পরিচয় শেষে নিচে কোন প্রকাশনা, তারপরে নিচে শহরের নাম থাকবে। কি দিবেন ভাই? ভালোবাসা। থ্যাংক ইউ ভাই, এটাই সবচেয়ে বড় ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।